তার সাথে মেইনলি আমার সমস্যা হয় এটা নিয়েই যে সে আমার সাথে লয়াল না। নেওয়াজ যা কিছু পোস্ট করতেছে আর তার পোস্টের মাধ্যমে যা কিছু জানাইলো আপনাদেরকে, আমি ফার্স্ট অফ অল বলবো যে এখানে একটা সিঙ্গেল ওয়ার্ডও সত্যি না। সে নিজের দোষ থাকতে আমাকে, আমার ফ্যামিলিকে যেভাবে পারতেছে ছোট করতেছে। একটা কথাও সত্যি না। প্রথম কথা হচ্ছে যে সে আপনাদেরকে যা বলল, তার যা ইচ্ছা হয়েছে তাই বলছে, কিন্তু কোনো কথা সত্যি না। হ্যাঁ, সে যদি কোনোভাবে সত্যি প্রমাণ করতে পারে তাহলে তো মাশাআল্লাহ ভালোই, সে করুক। আর মানুষের মুখের কথা কি বলবো, এখানে দেখতেছি অনেকে, আসলে আমি দেখতেছি যে এমন না, আমার সে তো আমাকে সব জায়গায় ব্লক করে রাখছে, সো তাকে দেখার আমার কোনো স্কোপ নাই। তো আপনারাই যারা যারা দেখতেছেন কমেন্টে এসে হচ্ছে স্ক্রিনশটস দিচ্ছেন, প্লাস আমাকে ইনবক্স করা হচ্ছে অনেকে, ওইভাবে আমি যা দেখলাম, যা বুঝলাম, যা জানলাম সবই মিথ্যা। ঠিক আছে, হ্যাঁ আমরা একসাথে থাকতেছি না অনেক দিন, তার সাথে আমার যোগাযোগ নাই অনেক দিন, কিন্তু কেন নাই সেটাই আমি এক্সপ্লেন করতে আসছি। সে যে আমাকে ডিভোর্স দিছে সেটা আমি জানি না, আমি এখনো অত জানি না, কারণ সে মুখে বললো, দেন হচ্ছে সে একটা স্টোরি দিছে, স্টোরিতে মানে সাইন করতেছে এরকম কিছু একটা বুঝাইছে। তো বুঝাই হচ্ছে এটাই বুঝালো যে ও হচ্ছে ডিভোর্স দিছে। তো ডিভোর্স দিলে তো ভালো কথা, আমি তো ডিভোর্স লেটার পাই নাই। হ্যাঁ, আমি ডিভোর্স লেটার পাই নাই, কিন্তু ওর তো বিয়ের মনে করেন পরের দিন থেকেই, পরের দিন কি বিয়ের আগেও এমন না যে আপনারা অনেকে বলেন যে আপু আপনাদের নজর লাগছে, আপনি একটু বেশি শো অফ করতেন। হ্যাঁ অবশ্যই আমি অনেক বেশি শো অফ করছি, আমাকে ভালোবাসতো, আমিও ভালোবাসতাম, সো ভালোবাসাগুলো শেয়ার করছি আপনাদের সাথে। কিন্তু ভিতরে ভিতরে অনেক ধরনেরই সমস্যা ফেস করতেছিলাম, বিয়ের আগেও বিয়ের পরেও। মেজর যে প্রবলেমটা আমাদের মধ্যে, সে যা মানে বুঝাইতে চাইলো আর কি আমার ব্যাপারে, এমন আমি কিছুই নাই। পুরাই মানে কি বলছে সে আসলে নিজেই জানা না যে সে কি বলছে বা কি লিখছে। সমস্যা নাই, আমি যে যার যার সাইড থেকে কথা বলতেই পারে, স্বাভাবিক, তার যা ইচ্ছা সে বলছে। এখন আমি আমার সাইডটি বলি যে তার সাথে মেইনলি আমার সমস্যা হয় এটা নিয়েই যে সে আমার সাথে লয়াল না, ফার্স্ট কথা। এখন এখানে এসে অনেকে অনেক কিছু বলবেন, আমার কোনো কিছু যাই আসে না। আমি আসলে কিছু কিছু কমেন্ট দেখতে পারতেছি, আমার কিছু যাই আসে না, আমি আমার সাইডটা বলতেছি, জাস্ট আপনাদের জানা দরকার। হ্যাঁ, ওটাই জানাইতে চাচ্ছি। তো সে আমার সাথে লয়াল ছিল না, তার সাথে আমার, আমি বলবো কীভাবে বলবো আমি বুঝতেছি না, আমাদের সম্পর্কটাকে আমি কীভাবে বিশ্লেষণ করব। কারণ এমন না যে আমরা প্রেম করে বিয়ে করছি, তার আমাকে পছন্দ ছিল, আমি তার ক্রাশ ছিলাম। হ্যাঁ, সো তার আমাকে পছন্দ ছিল, সে আমাকে বিয়ে করতে চাইছে। দেন হচ্ছে যে আমি তাকে বলছি আমাকে বিয়ে করতে হলে আমার ফ্যামিলির সাথে কথা বলতে হবে। সো দেন সে হচ্ছে আমার বড় ভাইয়া আছে, তার সাথে কথা বলে, তারপরে আস্তে আস্তে আমার আব্বুর সাথে কথা বলে, আমার আম্মুর সাথে কথা বলে, আমার চাচুর সাথে কথা বলে, সবার সাথে কথা বলে সে। অ্যান্ড কথা বলার পরে তার ফ্যামিলি হচ্ছে, তার ফ্যামিলি আমার ফ্যামিলির সাথে কথা বলে। দেন আমরা একটা বাইরের রেস্টুরেন্টে মিট আপ করি, যেখানে তারা আমাকে দেখতে চায়। আমি একদম A to Z বলতেছি না, যে শর্টকাটে বলার চেষ্টা করতেছি। সো রেস্টুরেন্টে আমরা দেখা করি, তখন নেওয়াজ দেশে ছিল না,
ও বাইরে ছিল, ওকে কেউ দেখে নাই আমার ফ্যামিলি থেকে। তো রেস্টুরেন্টে আমরা দেখা করি, দেন হচ্ছে যে মানে তারা আমাকে দেখে, ওর বাবা মা, তারপর ওর একটা চাচা চাচি আসে। তারপরে হচ্ছে আমাদের টুকটাক বিয়ের কথাবার্তা হয় যে এরকম এরকম নেওয়া তো বাহিরে থাকে, ও যখন দেশে আসবে তখন হচ্ছে আমাদের বিয়ে হবে। তো এরপর টুকটাক আমাদের কথা বলা স্টার্ট হয়। তাও আমি তেমন একটা তার সাথে কথা বলতাম না, তার সাথে আমার খুবই কম কথা হইতো। এই জন্য সে অনেক, কি বলবো আর, তার সাথে আমি কথা বলতাম না, এটা নিয়ে অনেক সমস্যা হইতো। সো আমি বলতাম যে বিয়ে হোক, দেন দেন কথা হবে, সমস্যা নেই, এখন এত কথা বলার দরকার নেই। সেটা নিয়েও অনেক অনেক সিন ক্রিয়েট করতো, অনেক অনেক কিছু হইতো। তারপরে হচ্ছে যে তার আসার কথা, দেশে আসবে, বিয়ে করবে, এমন একটা কথা হয় যে ও নেক্সট টাইম যখন দেশে আসবে তখন আমাদের বিয়ে হবে, এমন কিছু কথা হয়। তো ও দেশে আসে ঠিকই, কিন্তু ও আমাদের কাউকে জানে না, কারণ তখন ওর সাথে আমার মানে যে আমি কথা বলতাম না, ওর সাথে আমার ভালো বন্ডিং ছিল না। ও হ্যাঁ, ও আমাকে অনেক লাভ করতো, আমার জন্য অনেক কিছু করছে। সো তারপরে হচ্ছে যে ওর সাথে আমার কিছুদিন ডিসকানেক্ট থাকে, আমার সাথে ওর কথা হয় না। এর মধ্যে ও দেশে আসে, দেশে আসার পরে ও কাউকে জানায় না যে ও দেশে আসছে। তারপরে সম্ভব অনেকদিন পরে ওর সাথে আমার দেখা হয়, কথা হয়। তারপরে আমরা দেখা হয়, কথা বলতে একটা, আমি হচ্ছে ডাক্তারের চেক আপে গেছিলাম একবার, ওইখানে ও আসে মেডিকেলে, ওইখানে ওর সাথে আমার টুকটাক কথা হয়, দেখা হয়। দেন হচ্ছে আমরা আবার কথা বলি ফোনে, দেন আমরা পার্সোনালি মিট করি। সো মিট টিট করার পরে হচ্ছে যে ওর সাথে আবার আমার সব ঠিকঠাক হয়ে যায়। তারপরে থেকে মনে করেন এর আগ পর্যন্ত তো ওর সাথে আমার অ্যাটাচমেন্ট ছিল না, ওর সাথে আমার জাস্ট ফোনে টুকটাক কথা হইতো এরকমই। এরপরে হচ্ছে তার সাথে আমার মানে আমরা দেখা সাক্ষাৎ করলাম, একজন আরেকজনকে চিনতে বুঝতে শুরু করলাম। তো আমার ওকে ভালো লাগা স্টার্ট হইলো, দেখা হয়েছে, ও আমার জন্য অনেক কিছু করছে, অবশ্যই আমাকে অনেক অনেক ভালোবাসা দিছে, আমার জন্য অনেক কিছু করছে। সো ওগুলো দেখে আমারও তাকে ভালো লাগা স্টার্ট হয়েছে, ভালো লাগছে ওকে আমার অনেক। ও আমার যেভাবে টেক কেয়ার করতো বা যা যা করতো আমার জন্য, আমরা মেয়েরা যা যা পছন্দ করি সব কিছুই করছে আমার জন্য, এমন কোনো কিছু বাদ রাখে নাই যেটা ও করে নাই। এই জন্যই আমি অনেক বেশি প্রাউড ফিল করতাম ওকে নিয়ে, আপনাদের সামনে দেখাইতাম। ও সত্যি আমাকে অনেক ভালোবাসা দেখাইছে, আমি জানি না এটা সত্যি ছিল না মিথ্যা ছিল, কিন্তু অবশ্যই আমাকে ভালোবাসছে মানুষ। এতদিন তো আর ফেক থাকতে পারে না, তাই না? তারপরে হচ্ছে যে যখন ওকে ওকে আমার ভালো লাগা স্টার্ট হইলো, এরপরে তখন ডিসেম্বর মাস ছিল, 2022-এর ডিসেম্বর মাস। তো 2023-এর জানুয়ারিতে ওর ফ্যামিলি থেকে আমাদের বাসায় আসে, ওর বাবা মা। তো তখন হচ্ছে যে আমাদের মধ্যে একদম মানে ইয়া হয় যে নেক্সট এবার হচ্ছে না, এবার হচ্ছে যে একটু ঝামেলা হয়ে গেছে, তার কারণে বিয়েটা এখন করা পসিবল না। নেক্সট টাইম ও যখন আসবে তখন হচ্ছে আমাদের বিয়ের প্রোগ্রামটা হবে। তো এটা ওর বাবা মাদের সাথে মানে এই কমিটমেন্টে যায় যে নেক্সট টাইম ও যখন আসবে তখন হচ্ছে আমাদের বিয়ে হবে। তো ওইটা ছিল জানুয়ারি মাস। তখন হচ্ছে যে ও জানুয়ারির 17 তারিখ ছিল যেদিন ওরা আমাদের বাসায় আসে। তারপরে ও 21 বা 22 তারিখের দিকে দুবাইতে চলে যায়। এরপরে হচ্ছে যে ওর সাথে আমার খুবই ভালো একটা সম্পর্ক হয়, আমরা সম্পর্কে ছিলাম, এটা আমি অবশ্যই অ্যাকসেপ্ট করবো, যেহেতু ওর সাথে আমার বিয়ে ঠিকঠাক আর আমারও এখন ওকে ভালো লাগতেছে। সো আমি কন্টিনিউ করতেছিলাম যে ইন ফিউচার তো আমার হাজব্যান্ড হবেই, সব তো ঠিকঠাক আছে। তো এইভাবে কন্টিনিউ হইতে হইতে ও এরপরে নেক্সট দেশে আসে হচ্ছে আমার বার্থডেতে, ও সারপ্রাইজ দিতে আসে, আপনারা সবাই দেখছেন আমার বার্থডেতে হচ্ছে যে ও দুবাই থেকে 1 উইকের জন্য আসে। তারপরে হচ্ছে 1 সপ্তাহ পর চলে যায়। তারপরে হচ্ছে নেক্সট ও আসে হচ্ছে ফেব্রুয়ারিতে, 2024 ফেব্রুয়ারিতে। তো তখন আসে যে এই জন্যই আসে কারণ হচ্ছে তখন ওর দুবাইতে ওর অনেকদিন জবলেস ছিল, জব ছিল না ওর। সো ওর হাতে একদমই টাকা পয়সা ছিল না, যেহেতু ওখানে থাকতে অনেক খরচ আছে, ওই খরচটা বিয়ার করতে পারতেছিল না, যার কারণে আমিও বলছি চলে আসেন, ওর ফ্যামিলি থেকেও বলছে হয়তো চলে আসতে, দেন হচ্ছে চলে আসছে। আসার পরে হচ্ছে আমার ফ্যামিলির সাথে ওদের ফ্যামিলির কথা হয়, তখন আমরা ডিসাইড করি যে আমরা আগ করবো। তো ভাবতেছি যে এতদিন হয়ে গেছে, মানে 2-3 বছর এটা ডিলে হয়ে যাচ্ছে। দেন হচ্ছে ভাবলো মানে আমার আব্বুরা বা ওর আব্বুরা মিলে প্ল্যানিং করলো যে যাই হোক ছোটোখাটো করে হোক বা যেমনি হোক বিয়েটাই হবে, ডিরেক্ট বিয়েই হবে, মানে আগ হবে না। আচ্ছা ঠিক আছে। সো এরপরে রোজা আসে, রোজার 1 মাস যায়, এরপর ঈদের পরপরই আমাদের বিয়ে হয়। সো এর মধ্যে মনে করেন ওর সাথে আমার অনেক লং ডিস্টেন্স ছিল, ওর সাথে ওকে তো আমি তেমন একটা পাই নাই। ওই ফার্স্টে কিছুদিন পাইছিলাম, জানুয়ারিতে আসছিল 2023-এর, তারপর 2023-এর আমার বার্থডেতে আসছিল 1 সপ্তাহের জন্য। তারপরে হচ্ছে যে 2024-এ আসলো। তো 24-এ যখন আসছে তখন থেকে ওর সাথে আমি তো ডেইলি কন্টিনিউয়াসলি দেখা সাক্ষাৎ হচ্ছে, পুরো রোজার মাস আমরা ঘুরছি ফিরছি। তো তখন থেকে আসলে এই জিনিসগুলা
তখন থেকে না বলবো, যখন মনে করেন ও 2023 জানুয়ারিতে আসে, আমাদের বাসায় আসে ওর ফ্যামিলি থেকে। ওই 2023 জানুয়ারিতেই হচ্ছে যে 2-3 তারিখের দিকে মনে হয় আমি একটা পোস্ট করি, স্টোরি দিছিলাম ইয়াতে, ইনস্টাগ্রামে, মানে আমার হাজব্যান্ড হিসেবে শো করছিলাম। যদিও তখন আমাদের বিয়ে হয়নি, বাট আমি অ্যাজ এ হাজব্যান্ড হিসেবে শো করছিলাম। তো তখন থেকে আর কি মানুষজন চিনতে জানছে, আচ্ছা এই ছেলেটা তিথি আপুর হাজব্যান্ড বা এরকম কিছু, তিথি আপুর সাথে সম্পর্কে আছে এরকম আর কি। তো যখন থেকে মানুষজন ওকে চিনা শুরু করছে যে এটা তিথি আপুর বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড, তখন থেকে মনে করেন আস্তে আস্তে আমি তার সম্পর্কে জানতে স্টার্ট করলাম। কিরকম জানা, অনেকজনের সাথে তার সম্পর্ক ছিল, অনেকজনের সাথে সে প্রতারণা করছে, অনেক মেয়েকে ইউজ করছে, অনেক মেয়ের সাথে ফ্লার্ট করছে, অনেক ধরনের সমস্যা। হ্যাঁ, সো এগুলো অনেকে এসে আমাকে বলতো। তা আমি মনে করতাম যে মাত্র একটা রিলেশনশিপে গেছি, অনেক হেটার্স আছে, অনেকে অনেকের সম্পর্ক খারাপ করার জন্য অনেক কিছুই করতে পারে। সো আমি ইগনোর করতাম যে থাক, যদি করেও থাকে করছে, পাস্টে করছে, সমস্যা কি, আমারও পাস্ট ছিল, সো হোয়াট। ও যদি কোনো সমস্যা থাকে ওর মধ্যে আগে ছিল, বাট ও তো আমাকে ভালোবাসে, ও তো আমাকে সময় দিচ্ছে, 24 ঘন্টা আমাকে সময় দিচ্ছে, আমার যখন যা লাগতেছে আমার জন্য করতেছে, সবকিছুই করতেছে। সো আমি কেন ওকে শুধু শুধু সন্দেহ করবো, তাই না? তো অনেকে আমাকে অনেক কিছু বলতো, কিন্তু আমি ট্রাস্ট করতাম না। আবার অনেক কিছু ট্রাস্ট করতামও, করলে হচ্ছে যে ওকে জিজ্ঞেস করলে ও এমনভাবে আমাকে এক্সপ্লেন তেমন একটা করতো না, জাস্ট বলতো যে ওকে আমি ট্রাস্ট কেন করতেছি না। আর আমিও চিন্তা করতাম, ও তো আমাকে 1000% আমার জন্য সবকিছু করতেছে, আমাকে সময় দিচ্ছে, আমাকে ভালোবাসতেছে, আমার যা ভালো লাগতেছে ও করতেছে, সেজন্য আমি কেউ কিছু বললো ওটা ইগনোর করতাম। তো তখন থেকে স্টার্ট হয়, অনেকে বলতো অনেকে বলতো না। দেন হচ্ছে যখন আমাদের বিয়ে হয়, রোজার মাসেও একটা ওর সাথে অনেক ধরনের ইনসিডেন্ট, আসলে কোনটা ফেলে কোনটা বলবো আমি বুঝতে পারতেছি না, কারণ এত বেশি প্রবলেম আমি ফেস করছি, কোনোটা মানে এত কিছু আমার মুখস্থ নাই, যা মাথায় আসতেছে আমি বলতেছি। সো রোজার মধ্যেও একটা প্রবলেম হয়। দেন হচ্ছে যে ঈদের 10-12 দিন পরে হচ্ছে আমাদের বিয়ে হয়। সো সে যেভাবে এক্সপ্লেইন করলো আমাদের বিয়েটাকে, সে আমাকে বিয়ের যে সাজানির টাকাটা দেওয়া হয় ওখানে 50,000 টাকা আমাকে দিছে। বাকি যা মানে যা লাগছে আমার আমি করছি, প্রথম কথা। দ্বিতীয়ত ও যে বললো যে ও নাকি বিয়েতে 2 লক্ষ টাকা নাকি ওর থেকে আমি নিয়ে নিয়েছি, এরকম ধরনের কোনো কিছু একটা বলছিল, আমার ঠিক মনে পড়তেছে না। ও 2 আনাও দেয় নাই, 2-4 আনাও দেয় নাই, ঠিক আছে? ও 2 লক্ষ টাকার কথা বলতেছে। আমাদের যে কাবিনের একটা উসুল থাকে 2 লাখ টাকা, ওইটা আমার 2 লাখ টাকা ধরা হয়েছিল আর কি উসুল, সেটাও দেওয়া হয় নাই আমাকে। 2 ভরি গোল্ড দেওয়ার কথা আমাকে, কিছুই দেওয়া হয়নি, 2 আনাও গোল্ড দেওয়া হয়নি আমাকে। সো আমরা সবকিছু একসেপ্ট করে নিছি, সমস্যা নাই। আমি কি বিয়ে ওর জন্য, ওকে টাকা পয়সার জন্য করতেছি নাকি সোনা গহনার জন্য করতেছি? ও আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি, সেই জন্যই বিয়ে করতেছিলাম। আর ওর অবস্থান কিরকম, ও দুবাইতে কি করতেছে না করতেছে, ওর সাথে আমি 2 বছর ছিলাম বা 1.5 বছর প্লাস ছিলাম, তো আমি কি জানি নাই? অবশ্যই জানছি, আমি জেনে শুনেই তো বিয়ে করছি আমার ছেলেকে। সো তারপর আগের দিন আমাদের আগ হয় 22শে এপ্রিল। আগের দিন বিয়েতে মানে ওই মসজিদের মধ্যে একটা ঝামেলা হয়, ওরাই ঝামেলাটা করে যে ঠিক মতো নাকি বিয়ে পড়ানো হয় না, এই এটা নিয়ে অনেক সিক্রেট হয়, আমি ঠিকঠাক জানি না, শুনছিলাম। তো ওই দিন গেল আমার আমার সবচেয়ে মানে খুশির দিন, আমার বিয়ে। আমার কি খুশির দিন বলবো, ওর ড্রিম গার্ল ছিলাম আমি। আমি তো ওকে চিনতাম না, জানতাম না, আমি ওকে চিনতাম অ্যাজ এ ফ্যান হিসেবে, আমার একজন ফ্যান ছিল, আর আমি ছিলাম ওর ক্রাশ, ওর ড্রিম গার্ল, মানে ও আমাকে যেভাবে জানাইছে আর কি। কিন্তু ও মনে হচ্ছিল যে ও বিয়ে করে আমাকে হ্যাপিই না। যেদিন আমাদের আগ হয়েছে, আগের দিন তো হাজব্যান্ডরা হচ্ছে যে ওয়াইফের বাসায় থাকে, সো ওই যে ওই একটা সিম ক্রিয়েট হয় মসজিদের মধ্যে, যার কারণে ও আর থাকে না আমাদের বাসায়, আসতেই চায় নাই। আমার আব্বুরা অনেক ফোন টোন করে হচ্ছে ওকে আনাইছে। আচ্ছা আসছে, দেন ওর বন্ধু যারা ছিল ওরা সবাই আসছে আমাদের বাসায়, কিছু নাস্তা পানি করে হচ্ছে যে ওরা চলে গেছে। তারপরে নেওয়াজ আমার সাথে কথা বলতেছিল না ঠিক মতো, ও আমার দিকে তাকাইও দেখে নাই মনে হয়, যে আমাকে কেমন লাগতেছে একটু তাকাইও দেখে নাই ওই দিন। তারপরে পরের দিন হচ্ছে আমাদের হলুদ। সো ও বললো কি যে ওকে নাকি একটা পাঞ্জাবি ছাড়া কিছু দেওয়া হয়নি। আগের দিন আপনারা দেখছেন আমার পিকচার, ওখানে আমি যে শাড়িটা পরছি ওটা আমার কিনা, যে ওনাটা পরছি ওইটাও আমার কিনা, যে অর্নামেন্টসগুলো পরছি সব কিছু আমার কিনা। আগের দিন সে আমাকে কিছু দেয় নাই, একটা সুতাও দেয় নাই। অথচ আগের দিন ওকে
সেন্টু গেঞ্জি আন্ডারওয়্যার হইতে সবকিছু দেওয়া হয়েছে। আমার চাচা আমি আর ও মিলে একসাথে গেছিলাম ওর শপিং করতে, আগদের শপিং। দেন হচ্ছে ওকে আগদের সবকিছু দেওয়া হয়েছে।